সবাই আবারও ওই মায়া কান্না শুনতে পান। এসব শুনে সবার মাঝে আবারও ফিরে আসে পুরনো ভয়। পরিবার থেকে দুটি মেয়ে সন্তানকে নিয়ে গিয়েছে ওই ডাইনি। এসব ভেবে সবসময় ভয়ে থাকতেন সুমনের বড় ভাই ও ভাবি। এভাবে ভয়ের মাঝে চলতে থাকে দিন। রাতে হলে বাচ্চাটিকে অনেক সাবধানে রাখা হয়। একদিন রাতের ঘটনা, মধ্যরাত। সুমনের ভাবি ও ভাই ঘুমিয়েছিলেন। পাশে ঘুমানো তাদের ছোট্ট মেয়েটি। হঠাৎ সুমনের ভাবির ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যেতেই দেখলেন রুমের মধ্যে কিছু একটার অস্তিত্ব বুঝতে পারেন। ওনার মনে হয় রুমের মধ্যে কেউ আছে। এই ভেবে উনি ঘুমের ভান করেন। এভাবে বেশ কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকার পর সুমনের ভাবি দেখলেন তাদের রুমের দরজা ভেদ করে একটি মেয়ে অবয়ব রুমে ঢুকলেন। সে অবয়বটার চুলগুলো ছিল অনেক বড়। মুখটা তেমন ভয়ঙ্কর না হলেও চোখ দুটো কেমন ঝলঝল করছে। সেই মেয়েটার অবয়বটা তাদের ছোট মেয়েটার কাছে এসে তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তোকে আজ নিয়ে যাব, কেউ বাঁচতে পারবে না। কথাটা বলে সে অবয়বটি বাচ্চাকে স্পর্শ করবে, ঠিক তখনই সুমনের ভাবি চিৎকার দিয়ে ওঠে, বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে। এদিকে তখনই সে অবয়বটা সেকেন্ডের মধ্যে বাতাসের সাথে মিশে যায়। সুমনের ভাবির চিৎকারে তার ভাই সহ বাড়ির সবাই চলে এসে জড়ো হন। সেই রাতের বেলা সবাই এসে জিজ্ঞাসা করায় সুমনের ভাবি সব ঘটনা খুলে বলেন। সুমনের ভাবি বলেন, আমি দেখলাম একটি নারী অবয়ব দরজা ভেদ করে রুমে ঢুকলেন। রুমে এসে আমার মেয়ের কাছে এসে বললেন, তোকে আজ নিয়ে যাব। সে নারী অবয়বটা চুলগুলো বড় ছিল আর চোখ ঝলমল করছিল। ভাবির মুখে কথাটা শুনে সুমন বললেন, হ্যাঁ, আমি ওই রাতে এরকম একটা নারী অবয়ব দেখেছিলাম। এদিকে সেখানে আসা সবাই বলতে থাকে, তোমরা যাকেই দেখো ওটা নিশ্চয়ই ভালো কিছু না। তোমাদের দুই ভাইয়ের দুটো মেয়ে সন্তানকে আগে মেরে ফেলেছে। এখন এই ছোট বাচ্চাটাও ওর নজরে পড়েছে। এ যেন কিছু না হয়, সেজন্য ব্যবস্থা নিতে হবে। সবাই কথাগুলো বলে চলে যায়। এদিকে সুমনের ভাই ভাবি আর বাকিরা টুকু না ঘুমিয়ে আদরের ছোট মেয়েটাকে বুকে নিয়ে বসে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ পর সকাল হয়। সকাল হতেই সুমনের বড় ভাই তার ছোট মেয়েটিকে নিয়ে মসজিদের ইমামের কাছে নিয়ে যায়। বাচ্চাটিকে ফু দিয়ে নিয়ে আসেন। এই ঘটনার পর থেকে রাতে প্রায় সময় রাতের বেলা মায়া কান্না শোনা যেত। এদিকে সুমনের পরিবার বাচ্চাটিকে নিয়ে খুব সাবধানে থাকতো। এভাবে কেটে যায় একটি মাস। 1 মাস পরে হঠাৎ এক রাতে সুমনের বড় ভাই ভাবি একই রকম স্বপ্ন দেখে। ঘুম থেকে জেগে উঠে তারা স্বপ্নে দেখে নারী অবয়বটা বলেছিলাম না তোদের বাচ্চাটিকে নিয়ে যাব, শেষমেশ নিয়েই গেলাম। এরকম স্বপ্ন দেখার পর দুজনে উঠে দেখে তাদের দুজনের পাশে ছোট মেয়েটা নেই। ছোট মেয়েটাকে না দেখে চিৎকার চেঁচামেচি করা হয়। ওদের চিৎকার চেঁচামেচিতে সবাই চলে আসে। সবাই চলে আসায় সবাইকে স্বপ্নের কথা খুলে বলে আর বাচ্চাটিকে খুঁজতে থাকে। প্রতিবারের মতো এই বাচ্চাটাকেও খুঁজে পাওয়া যায় না। এত ছোট বাচ্চাটিকে হারিয়ে কেউ কি ঠিক থাকতে পারে? বাড়ির সবাই বাচ্চাটিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে বাচ্চাটিকে খুঁজে পান না। এই ঘটনার পর গ্রামের সবার মাঝে কথাটা জানাজানি হয়। দিনের বেলা খোঁজ করা হয়, কিন্তু বাচ্চাটিকে কোথাও খুঁজে পায় না। সুমনের মেয়ের লাশ পুকুরে ভেসে উঠেছিল। এই ভেবে পুকুরে জাল ফেলা হয়, কিন্তু সেখানেও বাচ্চাটিকে খুঁজে পাওয়া যায় না। এদিকে এ খবর যায় পাশের গ্রামের মসজিদে ইমামের কানে। সে সুমনদের বাড়ির কথা শুনে একজনকে দিয়ে খবর পাঠান আর বলেন ওনার সাথে যেন দেখা করেন। সেই ইমামের দেয়া খবর পেয়ে সুমন ও তার ভাই চলে যান সেই ইমামের কাছে। ওনার কাছে যাওয়ার পর সেই ইমাম বলেন, আমি তোমাদের বাড়ি সম্পর্কে শুনেছি।